বিখ্যাত দার্শনিক অ্যাপিকটেটাস একটি কথা বলেছেন, নিজের যা আছে চাহিদা তার চেয়ে কম হলেই আপনি ধনী। অর্থাৎ আপনার যতটুকু আছে যদি চাহিদা তার চেয়ে কম থাকে তাহলে আপনি ধনী। তাহলে ধনীর কত সুন্দর একটা সংজ্ঞা তিনি দিয়েছেন। আপনার যদি ধরেন 20,000 টাকা ইনকাম থাকে কিন্তু আপনার চাহিদা যদি 18,000 টাকা থাকে তাহলে আপনি ধনী। কারো যদি 10,000 টাকা ইনকাম থাকে, তার চাহিদা যদি 8,000 টাকা হয়ে থাকে তাহলে সে ধনী। এখন সমস্যা হচ্ছে, কারো যদি 20,000 টাকা ইনকাম থাকে, চাহিদা যদি 25,000 টাকা হয় বা 22,000 টাকা হয় তাহলে সে কিন্তু দরিদ্র। তার মানে এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করছে আপনার মাইন্ড সেটআপের উপরে। আপনি ধনী নাকি গরিব সেটা ডিপেন্ড করছে আপনি আপনার মনটাকে কিভাবে কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন। তার মানে ধনীর সংজ্ঞা উনি খুব সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধনী হওয়ার জন্য অর্থ মেন বিষয় না, আপনার চাহিদাকে সীমিত করা। আপনার যতটুকু আছে যদি আপনার চাহিদা তার চেয়ে একটু হলেও কম হয় তাহলে আপনি ধনী। এর জন্য আলাদা কোনো মাপকাঠি প্রয়োজন নেই, আপনাকে এত টাকা থাকতে হবে, এত টাকা থাকতে হবে। অনেক লোক আছে যে 10 লাখ টাকা নিয়ে অনেক খুশি আছেন। 10 লাখ টাকা তার তার চাহিদা হচ্ছে 8 লাখ টাকা। সে মনে করে আমার 8 লাখ টাকা হলে চলতো, 10 লাখ আছে আমার এনাফ। আবার যদি তার এরকম ধারণা হয় যে আমার 10 লাখ আছে, 15 লাখ হলে ভালো হতো, তাহলে সে গরিব। এখন আপনি বুঝে নেন আপনি কোথায় আছেন। এখন আপনি যদি 1 কোটি টাকার মালিক হয়ে যদি আপনি চিন্তা করেন, না আমার যদি আর 20 লক্ষ টাকা বেশি হতো তাহলে একটা ভালো ফিগার হতো, তাহলে আপনি গরিব। অন দ্য আদার হ্যান্ড, আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো আত্মীয় যদি মাত্র 10 লাখ টাকার মালিক হয়ে সে যদি চিন্তা করে এটা আমার জন্য সাফিসিয়েন্ট, 9 লাখ হলেই চলতো, তাহলে কিন্তু সে আপনার চাইতে ধনী। তার মানে এই ধনী হওয়ার জন্য মাপকাঠি কিন্তু অর্থ সম্পদ নয়, মাইন্ড সেট আপ, আপনার মন আত্মতৃপ্ত কিনা, এটা হচ্ছে বিষয়। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। ছোট পরিসরে আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।